এই যে দেখুন মরিচ গাছের নিচে লাল শাক করেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, ভরপুর হয়েছে, একেবারে সব গাছগুলোই উঠেছে। তো শাকগুলো রাখবো না মরিচের গাছগুলো অন্য জায়গায় তুলে নিব, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর শাকগুলো হতে বেশি দিন লাগবেও না, তো এগুলো ঝটপট আমরা হলেই খেয়ে ফেলবো। আর এই যে এদিকে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি, আমি শাক ভাজি করব। তো এই যে এখানে হচ্ছে আমি এটা জার্মানিতে বলে হচ্ছে ভাসার স্পিনাট। ভাসার স্পিনাট হচ্ছে বাংলাদেশে বলে এটাকে হচ্ছে কলমি শাক। তো এই কলমি শাকটাই হচ্ছে আজকে আমি রান্না করব। তো এটা আমি সুন্দর করে ভাপায় নিয়েছি, একটু সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, দিয়ে দিব। তো শাকটা এই যে হয়ে গিয়েছে এটা। আর এদিকে হচ্ছে আমি ডাল রান্না করেছি, মসুর ডাল, এটাও বাগার দিয়ে দিয়েছি। আর কালকের কিছু মাছ মাংস আছে, আজকে এগুলোই দুপুরের রান্না। তো ভাবছি এখানে একটা গাছ আছে, গাছের মধ্যে একটু পানি দিয়ে দিই। এই যে, আর এই শাকের মধ্যেও দিব। আর আজকে বাইরের পরিবেশটা এই যে কি পরিমাণে রৌদ্র উঠেছে, প্রচুর রৌদ্র। এখানে খেজুর রেখেছি, একটা খেজুর খাবো। খুব মজা। আর এদিকে গাছের ডালটা বড় হয়ে ঝুলে গিয়েছে, এটাকে একটু তুলে দিব। দেখি তো এটা এভাবে উঠাইতে পারি কিনা, এটা পরে করব, আপাতত এখানে রেখে দিই। এখানে কোলা রেখেছি। এখানের গাছটা কি হয়েছে, এটা মারা যাচ্ছে মনে হয়। ফুলটা, এটা পাতার সবুজ পাতার মধ্যে সাদা ফুল ফোটে। এখানেও একটা মানি প্লান্ট, এটারও ডালটা অনেক বড় হয়ে গিয়েছে। অনেক রৌদ্র বাইরে।